সেদিন থেকে শুরু হলো এই নতুন পরীক্ষামূলক পরিকল্পনা। বিএনপি, জামাত, ছাত্র শিবির, ছাত্রদল, কিছু সাংবাদিক, ওদের জায়গা হলো সেই আয়না ঘরে। আবারও আমাদের কথা শোনালেন শেখ হাসিনা। বলা বাহুল্য তার কথা মানেই এতদিন পর্যন্ত আমরা শেখ হাসিনাকে দেখেছি তিনি বিভিন্ন বক্তব্য রাখছিলেন, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বেশ কিছু নির্দেশনামা হাতে এসেছে। যেতে পারে যে আওয়ামী লীগ আবার বাংলাদেশের সরকারে ফিরতে চলেছে। হাসিনার ফেরার তারিখ বাংলাদেশে পাকা, কারণ বেশ কিছু নির্দেশনামা ইতিমধ্যেই দিয়েছেন শেখ হাসিনা। এদিকে আবারও 21শে ফেব্রুয়ারি নিয়ে শেখ হাসিনা ভয়ঙ্কর পরিকল্পনা করে রেখেছে। এখন থেকেই তারা পুলিশের ব্যারিকেড ভেঙে রাজপথে অবস্থান নিয়েছে। ডক্টর ইউনূস আছেন কঠিন আতঙ্কে দেশের পরিস্থিতি ঠিক করা নিয়ে। রাজনৈতিক প্রেক্ষাপটও বিভিন্ন দিকে ঘুরপাক খাচ্ছে। 21শে ফেব্রুয়ারি ইতিহাস হতে যাচ্ছে। অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনূস তিনি সেফ এক্সিট নিচ্ছে। সেফ এক্সিট কেন নিবে অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনূস? ডক্টর ইউনূস বর্তমান তার পিছনে জাতিসংঘ থেকে চরমভাবে বাম্বু আসতেছে, বাম্বু। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের হাতে কি আসলেই কোনো ক্ষমতা আছে? ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের হাতে আদৌ কি এখন ক্ষমতা আছে, নাকি ক্ষমতার আরেকটা সেন্টার তৈরি হচ্ছে, আরেকটা পাওয়ার সেন্টার? ইউনূস এরকম বক্তব্যগুলো দিতে থাকে। এগুলো আসলে নেতাকর্মীদের আপনার মনোবল দুর্বল করার জন্যই মূলত এরকম বক্তব্যগুলো ইউনূস দিয়ে যাচ্ছে। এরকম তারা চাচ্ছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাক। এখন আওয়ামী লীগ কি চাইলে কি তারা নিষিদ্ধ করতে পারবে? করতে পারবে না। আর শেখ হাসিনার বাংলা একটা কথা বলে না যে পাগলের সুখ মনে মনে, আমাদের হচ্ছে এরকম পাগলের সুখ মনে মনে। আজকে দেখবেন এত খুশির দিন বাংলাদেশে, মোটামুটি ঈদ লেগে গেছে আওয়ামী লীগের ঘরে, বিএনপির ঘরে, ডক্টর ইউনূস সরকারের যারা অনুসারী বা শুভানুধ্যায়ী তাদের সবার ঘরে, সবার আজকে ঘরে ঘরে খুশির আনন্দ। এবং এই খুশির আনন্দ দুই দলের কাছে দুই রকম হলেও সবাই আত্মসন্তুষ্টিতে ভুগছে, যার যার পারপাস সার্ভ হয়ে গেছে। ফেব্রুয়ারি 2025 কথা বলছি। কার খেলা কে খেলবে এটা জানে, বিশ্ববাসী জানে। আমাদেরও আস্তে আস্তে বিশ্বাস চলে আসতেছে। হ্যাঁ, যারা অবিশ্বাসীও ছিল তাদের মধ্যে বিশ্বাস চলে আসতেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার একজন আন্তর্জাতিক মানের খেলোয়াড়। আপনারা কি জানেন যে ক্ষমতায় টিকে থাকতে মোহাম্মদ ইউনূস বাংলাদেশের চরম দাঙ্গা হাঙ্গামার পরিকল্পনা করছে? আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। বাংলাদেশে যেই রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হয়েছে তারই আলোকে কিছু চাঞ্চল্যকর তথ্য থাকছে আজকের এই নিউজটিতে, যার কিছু অংশবিশেষ ভিডিওর প্রথমেই শিরোনামে দেখেছেন। এইসব দেখে কিন্তু আপনারা অনেক কিছু বুঝতে পারছেন যে আজকের নিউজটা ঠিক কী নিয়ে হতে যাচ্ছে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। এইসব বিষয় পর্যালোচনা করে আমরা অনেক তথ্য পাই এবং ভিডিও পাই, সেইগুলোই কিন্তু আপনাদের সামনে এক এক করে ধারাবাহিকলি তুলে ধরবো। ভিডিওটা কিছুটা লং হবে, কিন্তু অনেক তথ্য জানতে পারবেন যেই নিউজগুলো বর্তমানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সারা বিশ্বের মধ্যে। এবং এরই মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট ক্লিপ রয়েছে, সেইগুলো আপনারা দেখে যাবেন যে সাধারণ মানুষরা কি আলোচনা করতেছে, সমালোচনা করতেছে, নেতাকর্মীরা কি বলতেছে। আসুন দর্শক, আমরা আর কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাই। এইখানেই কিন্তু আপনারা সব কিছু দেখতে পারবেন। এই যে আসুন দেখে আসি। আবারও আমাদের কথা শোনালেন শেখ হাসিনা। বলা বাহুল্য তার কথা মানেই অক্ষমতা, অসহায়ত্ব, যেটা দেখে খুব মজা পাই। আমি আগেও বহুবার বলেছি, সে কারণে তার বক্তব্য শুনি এবং এটা একটু বুঝতে চাই যে তিনি তার নেতাকর্মীদের কি বলতে চাইছেন। এবার অবশ্য একটা কল রেকর্ড যেটা উনি ফাঁস করিয়েছেন, ফাঁস করানো নিয়ে এগুলো, সেটায় একটা আশার বাণী আছে তার কর্মীদের প্রতি। কোন একজন কর্মী তাকে ফোন করেছেন, আমি মন্তব্যে অডিও কলটা দিয়ে দেব। তিনি যৌথ বাহিনীর অভিযানের কথা বলছেন এবং এটা গোপালগঞ্জের। আমি মনে করি, আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, গোপালগঞ্জে সবচেয়ে কঠোর অভিযানটা চলা দরকার। এখানেই আওয়ামী লীগের লোকজন ভয়ঙ্কর বাড়াবাড়ি করছে, একটার পর একটা ঘটনা ঘটিয়েছে। সর্বশেষ পুলিশের গাড়িতে হামলা করেছিল তারা। স্বাধীন গোপালগঞ্জ বাংলাদেশ মেনে নেবে না, আওয়ামী গোপালগঞ্জ। আইনের সিস্টেম মেনে, আইনি কাঠামোর মধ্যে মানবাধিকার রক্ষা করে অপরাধীদের ধরতে হবে। বহু অপরাধী সারা দেশ থেকে গিয়ে ওখানে পালিয়ে আছে বলে ভাবার যথেষ্ট কারণ আছে। যাই হোক, সেখানকার একজন কর্মী ফোন করেছিলেন, যৌথ বাহিনী অভিযান চলছে, তারা বাসায় থাকতে পারছেন না। বাসায় থাকতে বছরের পর বছর 1.5 দশক বহু মানুষকে দেননি আপনারা। এখন অপরাধ করেছেন, জেলে থাকতে না চাইলে বাসায় থাকতে পারবেন না, এটা খুব স্বাভাবিক। আমাদের অফিস থেকে 6 জনকে ধরা হয়েছে, সেটা জানালেন শেখ হাসিনাকে। শেখ হাসিনা তখন স্বাভাবিকভাবে ক্ষুব্ধ হন
এবং অক্ষমের ক্ষুব্ধতা বেশি হয়, এটাই স্বাভাবিক। তো তিনি ক্ষুব্ধ হয়ে বলছেন ওখানে জামায়াত বসিয়েছে, পুলিশের কথা, বিএনপি বসিয়েছে, এবং তারা সুদখোরই ইউনূসের কথা শুনে এগুলো করছে, তাদের মহা ঝামেলা আছে পরে। সবার নাম টুকে রাখতে বলছেন এবং তিনি দেখে নেবেন। আশার কথা কি বলছেন সেটা পরে আসছি। তো দেখে নেবেন সবাইকে। এর আগের বার তিনি এসে এগুলো করেননি, উনি দেশের উন্নয়ন করেছেন। 8-9 ক্ষমতায় এসে শুধু উন্নয়ন নিয়ে ব্যস্ত ছিলেন। তার মানে আগেও তার নেতাকর্মীদেরকে অনেক অত্যাচার নির্যাতন হয়েছে, উনি প্রতিশোধ নেননি। এবার উনি শিক্ষা দেবেন, দেখে নেবেন। সবার নাম তালিকা করে রাখতে বলছেন এবং তালিকা করার সময় বলছেন এই কথাটা তিনি অনেক আগেও একবার বলেছিলেন যে তখন কে কার কি, মানে অনেক সময় হয় না যে যাদেরকে ধরা হচ্ছে, যাদেরকে শিক্ষা দিতে নেওয়া হচ্ছে, তখন তাদেরই কেউ না কেউ আওয়ামী লীগের নানান আত্মীয় স্বজন, শ্বশুর, চাচা, এটা সেটা। উনি এবার এগুলো আর কিছু দেখবেন না। আগের বার উনি এটা দেখে ভুল করেছেন, টোনটা এরকম। এবার উনি শুধরেছেন গদি হারিয়ে, সুতরাং এবার তিনি আর কোনো রকমভাবে ছাড় দেবেন না। তার ছাত্রলীগের লোকজন, আওয়ামী লীগের লোকজনের উপরে যারা এসব করতে চায় তাদেরকে তিনি দেখে নেবেন। একটা পর্যায়ে এসে তিনি বলছেন এই সরকার আর কতদিন আছে, 1 মাস থেকে কিনা দেখো। এই কথাটা তিনি রিপিটেডলি বলেছেন 2 বার। এই সরকার আর 1 মাসও টিকবে না। মানে গতকাল বা গত 2 দিন ট্রাম্পের পরিস্থিতিটিতে আমরা দেখলাম, মানে আওয়ামী লীগের যে আশা ভরসার স্থল ছিল, যে জায়গা ছিল, রীতিমতো আওয়ামী লীগের লোকজন আমেরিকায় যারা আছেন তারা মোদির নামে স্লোগান দিয়েছেন, তাদের প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দিয়েছেন, এতটা নিচে তারা নেমেছেন। কিন্তু সেই আওয়ামী লীগ, মানে যে আওয়ামী লীগ আমেরিকার হস্তক্ষেপ নিয়ে কত কথা আমাদেরকে সোকল্ড দেশপ্রেম দেখাতেন, বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে আমেরিকা হস্তক্ষেপ করছে, সেই আওয়ামী লীগের লোকজন এখন মোদিকে ওয়েলকাম করে, মোদিকে সাপোর্ট করে তারা স্লোগান দেয়, এত কিছু করে। তো তারপরও পরিস্থিতি কী হয়েছে আমরা জানি। কিন্তু তিনি 1 মাস থেকে কিনা সেই হুমকি দিচ্ছেন, সেই হুমকি তার কাছ থেকে পাওয়া যাচ্ছে। দ্যাটস ফানি। তবে তার এই ফোন কল ফাঁস করা একটা জিনিস আবার বোঝা গেল, সেটা হলো তিনি এতদিন, মানে বেশ কিছুদিন হলো তিনি রীতিমতো ঘোষণা দিয়ে বক্তৃতা করছিলেন বিভিন্ন ফোরামে। কখনো কখনো কেউ সত্যি একত্র হয়েছে, সেখানে তিনি তার বক্তৃতা করেছেন, সেটা শোনানো হয়েছে। কখনো কখনো ওয়েবিনারে হয়েছে, 2-3 জনের কনভারসেশনে হয়েছে, কখনো কখনো অনেক মিলে একটা অনলাইন মিটিংয়ে হয়েছে। কোনো না কোনো ফর্মে বক্তৃতা করছিলেন তিনি। এবার আবার ফোন কল ফাঁস করালেন। তার মানে এই বক্তৃতাবাজি বন্ধ হচ্ছে কিনা সেটা আমাদের খেয়াল রাখতে হবে। ঘোষণা দিয়ে এই বক্তৃতা করা ভয়ঙ্কর ব্যাপার ছিল এবং সর্বশেষ তিনি যেটা করেছেন 5 ফেব্রুয়ারি তার যে প্রভাব বাংলাদেশে পড়েছে সেটা শেখ হাসিনা কেয়ার করেন আমি মনে করি না, কিন্তু সেটা নিয়ে বাংলাদেশ সরকার যেভাবে প্রতিবাদ করেছে ভারত সরকারের কাছে, সেই প্রতিবাদ কাজ করেছে কিনা সেটা আমাদের একটু দেখতে হবে। আর সাম্প্রতিক সময়ে জাতিসংঘের যে রিপোর্ট এসছে, সেই রিপোর্টটা গ্লোবালি নিশ্চিতভাবেই কিছু না কিছু চাপ তৈরি করার কথা, এবং সেই প্রেক্ষাপটে তিনি তার বক্তৃতাবাজি থেকে বেরিয়ে এসছেন কিনা সেটা আমরা ফলো করব, এবং সেটা যদি বেরিয়ে আসে সেটা আমাদের জন্য একটা বড় অর্জন। আর এই ফোন কল লিক করার ব্যাপারটাও আমার মনে হয় আস্তে আস্তে পরের ধাপে করতে হবে। আসলে ওনাকে বাংলাদেশের অভ্যন্তরে কোনো না কোনো ফর্মে কোনো না কোনো উস্কানি দেয়া থেকে দূরে থাকতে হবে, সেটা বন্ধ করতে হবে। এটা আমাদের চূড়ান্ত টার্গেট হওয়া দরকার, চূড়ান্ত টার্গেট হওয়া জরুরি। আমরা আশা করি আমাদের সরকার সঠিক লাইনে আছেন শেখ হাসিনা প্রশ্নে, এবং জনগণ তাদের পেছনে আছে। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। একটা সরকার তার ফরেন পলিসিতে কোনো কিছু ইমপ্লিমেন্ট করার জন্য যদি জনগণকে পাশে পায় সেটা গাইজ আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটগুলো নিয়ে অনেক রকম কথা কিন্তু বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, এবং সেইগুলোর কিছু অংশবিশেষ আপনাদেরকে দেখিয়েছি এবং অনেক কিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। দর্শক শ্রোতা, এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে যে তারা যে এইসব কথাগুলো বলতেছে, এইসব ঘটনাগুলো যে দেশের মধ্যে হচ্ছে, এই পরিস্থিতির মধ্যে পড়ে বাংলাদেশটা ঠিক কোন দিকে যাচ্ছে? দর্শক শ্রোতা, আমাদের দেশের মধ্যে অনেকেই কিন্তু ভালো কাজ করার জন্য আসে, তাদেরকে সাধারণ মানুষরা বিপক্ষ কথা বলে। বাংলাদেশটা আসলে ঠিক এমনই, ভালো মানুষের কদর কেউ দিতে জানে না। গাইজ এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি, এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। আমি আবারও বলতেছি, এতক্ষণ যা কিছু দেখেছেন সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে এসেছি,
এবং আপনাদের সামনে তুলে ধরেছি। দর্শক শ্রোতা, এই ভিডিও সর্বশেষে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।